হ্যালো, দুটি পাতায় একটি করে দেশে সবাইকে আমন্ত্রণ। আজকে আমরা সিলেটে যাচ্ছি। কমলাপুর রেল স্টেশন থেকে আমার দুই দেবর এবং আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা ট্রেন যোগে সিলেটে যাচ্ছি। আমরা সারাদিন কি করব দেখতে চোখ রাখুন ব্লগের শেষ পর্যন্ত। এর সাথে বসো আর তাকাশ আমার সাথে বসো, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এটা আমাদের কি বলিস, ঠিক আছে শান্তি। জার্নির প্রথমেই খুব সুন্দর সুইট একটা খুনসুটি হয়ে গেল, ছবি তোলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে একটা ক্যাচাল হয়ে গেল। তারপর আমার হাজব্যান্ড সিট মানে সবাইকে ডিভাইড করে দিল। অবশ্য আমি মাঝরাতে আমার হাজব্যান্ডকে আমার কাছে নিয়ে এসেছি এবং আমি তাদের ঘুমের ভিডিও করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি তাদের ঘুমের ভিডিও সুন্দর করে রেখেছি যাতে পরে আমি তাদেরকে দেখাতে পারি। আর আমার সৌরভ সবসময় আমার হাত ধরে থাকে, সেটা হোক বাস হোক ট্রেন, সব জায়গায় আমরা এভাবে হাত ধরেই থাকবো। এই তো সকালবেলা আমরা আমাদের হোটেলে চলে আসলাম। আমরা চলে এসেছি লা রোজ হোটেল। এটা খুবই সুন্দর একটা হোটেল, এটার পরিবেশ অনেক ভালো, কিন্তু এখানে যে একটা ব্রেকফাস্ট দেয় এটা আমাদের ভালো লাগেনি। আর এখানে একটা প্রবলেম হচ্ছে ওয়াশরুমের শাওয়ার সিস্টেমটা ঠিক নেই। এমনিতে তাদের ব্যবহার খুবই ভালো ছিল। আমরা এখন যাচ্ছি রাতারগুল। তো আমরা কিন্তু এখন রাতারগুল যাব। রাতারগুল যাওয়ার আগে কিন্তু সকালে আমরা নাস্তাটা সিলেট শহরের মধ্যে একটা রেস্টুরেন্টে করে ফেললাম। আর হোটেল থেকে আমাদের একজন ড্রাইভার ম্যানেজ করে দিয়েছিল, গাড়ি ম্যানেজ করে দিয়েছিল। তো ড্রাইভারের নাম ছিল সাবু আঙ্কেল। আঙ্কেল অনেক ভালো, আঙ্কেল আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে আসছে। রেস্টুরেন্টের খাবারও অনেক মজার, বাট আমি নামটা ভুলে গিয়েছি। আমার কোনো বন্ধু যদি এই রেস্টুরেন্টটাকে চিনে থাকেন তবে কমেন্ট বক্সে একটু নামটা মেনশন করে দিবেন। আর এই তো আমার ফেস দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড। অ্যান্ড আমি ওয়েট করছি যে আমরা কখন যাব রাতারগুল। অ্যান্ড আমার দেবররাও কিন্তু অনেক এক্সাইটেড, অনেক খুশি তারা যে তারা রাতারগুলে যাচ্ছে। আর আমাদের এই ট্যুরটা বেশি আনন্দময় এবং এক্সাইটিং করেছে আমার এই দেবরগণ। আমার দেবরদের নাম হচ্ছে রাকাশ এবং তাকাশ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই, তোমরা এসেছিলে বলে আমাদের ট্যুরটা জম্পেশ হয়েছে। ও হ্যাঁ, কথা বলতে বলতে ভুলেই গিয়েছি, আমরা কিন্তু অনেক যুদ্ধের পরে একটা নৌকা ভাড়া করতে পেরেছি এবং আমরা কখন যে রাতারগুলে চলে এসেছি কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছি। হ্যাঁ, আমরা এখন রাতারগুলের জঙ্গলের মধ্যে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার প্রিয়তম স্বামী, সে কত খুশি। তোমার কেমন লাগছে? অসাধারণ লাগছে, চোখ খুলে বিশ্বটাকে আমি প্রাণ ভরে দেখছি এবং অনেকদিন পর আসাতে আমার মনটা ভরে গেল, প্রাণটা জুড়িয়ে গেল। তবে অত্যন্ত তাপদাহ থেকে একটু কষ্ট হচ্ছে, তবে আনন্দের কাছে এই কষ্ট খুবই টিং টং, একটা ছোট্ট টিপস দিতে এলাম। আপনার জামাই যদি আনরোম্যান্টিক হয় এরকম একটা জায়গায় নিয়ে চলুন, সে অটোমেটিক রোম্যান্টিক হয়ে যাবে। আর আমার সৌরভ তো অলওয়েজ রোম্যান্টিক। চলুন এখন রোমান্টিকতা বাদ দিয়ে আমরা এখানে কিভাবে আসব কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। এই যে রাতারগুল সাদা পাথর, এগুলো কিন্তু একই রোডে। আপনারা যদি সিলেটে আসেন তাহলে আপনি কিন্তু ড্রাইভারকে বলে দিবেন আগে থেকেই যে আমরা কিন্তু আজকে সাদা পাথর রোডে যাব এবং আমরা সকালে রাতারগুলে ঘুরবো। রাতারগুলে কিন্তু আপনার বোট ভাড়াটা অনেক বেশি নাই, একটু দরাদরি করে নিতে হবে। আমরা রাতারগুল থেকে সাদা পাথরের রোডে যাচ্ছিলাম, মাঝখানে একটা রেস্টুরেন্ট পেয়ে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। সাদা পাথর যাওয়ার আগে অবশ্যই লাঞ্চ করে যাবেন, ওখানে খাবারের দাম অনেক বেশি। তো এই তো আমাদের রাতারগুলের ব্লগ এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার জন্য চোখ রাখুন সাদা পাথর ব্লগে। টাটা, বাই।